হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটা আসছে একাদশ অধ্যায় চলো বিদ্যুৎ এই অধ্যায় থেকে, ঠিক আছে? তো এটা আসছে তোমার ময়মনসিংহ বোর্ড 2024-এ। এই প্রশ্নটা 24-এ যতগুলি প্রশ্ন আসছে এর মধ্যে অনেক ইউনিক একটা প্রশ্ন, ঠিক আছে? এটা পারার জন্য যথেষ্ট বেসিক ক্লিয়ার থাকতে হবে। তো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, গতে যে প্রশ্নটা আসছে 3 মার্কের জন্য কি বের করতে বলছে, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো, ঠিক আছে? তো উদ্দীপকের যে সার্কিট আছে বা বর্তনী বলো, এই বর্তনীতে দেখো কয়টা রোধ আছে, R1 R2 R3 R4। টোটাল কয়টা রোধ আছে? 4টা। এই 4টার মধ্যে তুমি যে ব্যাটারি, এটা হচ্ছে প্লাস, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস। তো এইখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। দেখো কত এম্পিয়ার বিদ্যুৎ? 1 এম্পিয়ার। তো যেহেতু তুল্যরোধ বের করতে বলছি, এখানে টোটালি আমরা তুল্যরোধ আর এস টা বের করব, ঠিক আছে? তো একটু বোঝার চেষ্টা করো। দেখো, ব্যাটারির প্লাস থেকে যখন বিদ্যুৎ এদিকে প্রবাহিত হবে, তো R1 এবং R2 এই দুইটার বিদ্যুৎ দিয়ে যাবে, দুইটা শ্রেণীতে আছে, ঠিক আছে? R1 R2 দুইটাই শ্রেণীতে আছে, কিন্তু এখানে এই পর্যন্ত যাওয়ার পরে দেখো কয় দিক দিয়ে যাবে, একটা হচ্ছে R3 একটা হচ্ছে কি R4। তো এই পর্যন্ত যাওয়ার পরে এদিকে যাবে এদিকে যাবে, দুই দিকে যাবে। তো আমরা এটা বুঝতেই পারছি যে যেহেতু ব্যাটারির এই অংশ থেকে প্লাস থেকে কত এম্পিয়ার, 1 এম্পিয়ার বিদ্যুৎ যাবে 1 ওহম। দেখো R1 যেটা আছে এবং R2 দুইটা রোধের বিদ্যুৎ দিয়ে যাবে, দুইটা শ্রেণীতে আছে। আর R3 R4 কিসে আছে? দেখো, যেহেতু দুই তারে আলাদা আলাদা লাইনে যাবে, এদিকেও যাবে এদিকেও যাবে, যেহেতু দুই তারে যাবে সেহেতু R3 এবং R4 কিসে আছে বলো? সমান্তরাল। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে R3 এবং R4 কে সমান্তরালে বের করা, RP বের করা। তাহলে এটা তুল্যরোধ বের করা খুব কঠিন না, একবারে সহজ। দুইটা শ্রেণীতে আছে, এই দুইটা থাকবে, জাস্ট এই দুইটাকে আমি সমান্তরালে বের করব, ঠিক আছে? তো একটু দেখো, তো উদ্দীপক হতে কি কি রোধ পাই একটু দেখো। প্রথম যে রোধটা আছে R1, কত ওহম আছে? 2 ওহম। R2 দেওয়া আছে, ওইটা 2 ওহম। R1 R2 দুইটাই 2 ওহম। আর এখানে R3 3 এবং R4 ও 3, ঠিক আছে? R3 কত ওহম? 3 ওহম। আর R4 ও 3 ওহম। আচ্ছা, তো বের করতে বলছে বর্তনীর তুল্য রোধ, টোটাল বর্তনীর তুল্য রোধ আর এস এর মানটা বের করতে বলছে, ঠিক আছে? তো আমাদের যে কাজটা, যেহেতু দুইটা শ্রেণীতে আছে, আমরা এগুলিকে পরে বের করতে পারবো R1 R2। আর যেহেতু R3 R4 আলাদা আলাদা তারে আছে, সেই ক্ষেত্রে আমরা R3 R4 কে আগে শ্রেণীতে কিসে বের করবো? সমান্তরালে। ফার্স্ট কাজ হচ্ছে R3 ও R4 কিসে যুক্ত? সমান্তরালে। তো সমান্তরালে যদি যুক্ত হয়, এদের যে তুল্য রোধটা হবে, ঠিক আছে? সমান্তরালে যুক্ত হলে তুল্য রোধ কি? 1/RP ইকুয়াল 1 কি বলো? R3 প্লাস 1 কি? R4। কি বুঝতে পারছো? যেগুলি সমান্তরাল আছে তুল্য রোধ বের করবা, 1/RP ইকুয়াল কি? 1/R3 প্লাস 1/R4। এইটুকু কি কি থাকবে? 1/RP। কার মানটা আমরা বের করব বলো? এই অংশটা তুল্য রোধ, আরপি এর মানটা বের করব, ঠিক আছে? তো 1/RP 1/R3, R3 এর মান কত দেখো? 3। R4 এর মানও কত? 3। 1/RP ইকুয়াল 3 3 এর লসাগু 3, উপরে কি থাকবে? 1 প্লাস 1। তো এখানে আমরা কি পাবো? 1/RP ইকুয়াল কি? 2/3। জাস্ট এটাকে উল্টায় দাও, হ্যাঁ? আরপি উপরে যাবে, 1 তো নিচে লেখার দরকার নাই, এখানে 3 উপরে 2 নিচে, যেহেতু আমরা আরপি এর মানটা বের করব, তার মানে আরপি ইকুয়াল কি? উল্টে গেলে 3/2। তো এইখানে হবে আরপি ইকুয়াল 3/2। হ্যাঁ, আরপি ইকুয়াল 3 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 1.5 এত ওহম, ঠিক আছে? আমরা জাস্ট যেটুকু, তো এই R3 R4 যেটুকু কিসে ছিল? সমান্তরালে। এদের তুল্য রোধ কত পাইছি বলো? এখানে কত পাইছি? 1.5। তো এখন আমি বলতেই পারি যে R1 R2, যেহেতু এই দুইটাকে একত্রে আমি কি বলতেছি? আরপি। তো দুইটা একত্রে হচ্ছে আরপি, তার মানে R1 R2 এবং আরপি কিসে আছে? শ্রেণীতে আছে।
একবারে সহজ, তাই না? তো এখন আমরা লিখে দিব যে R1 R2 ও Rp কিসে যুক্ত? শ্রেণীতে। তো শ্রেণীর ক্ষেত্রে সূত্র তো আমরা সবাই জানি, Rs ইকুয়াল কি R1 প্লাস R2 প্লাস কি Rp। জাস্ট মান বসায় দাও। R1 এর মান হচ্ছে 2, R2 এর মানও 2 প্লাস Rp এর মান হচ্ছে 1.5। ঠিক আছে? তো ফাইনালি কি অ্যান্সার আসবে? 4 5, হ্যাঁ 5.5। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এই সার্কিটের তুল্য রোধ 5.5। এটা অবশ্য পরের অঙ্কে কাজে লাগবে। তো দেখো কি বলছে এখানে, ভূসংযোগের পূর্বে, হ্যাঁ এখানে একটা ভূসংযোগের পূর্বে এবং পরে কোন বিন্দুর? বি ও ডি বিন্দুর পূর্বে ও পরে বি ও ডি বিন্দুর বিভবের কিরূপ পরিবর্তন হবে, এটা হচ্ছে প্রশ্ন। ভূসংযোগের পূর্বে ও পরে, তার মানে ভূসংযোগের পূর্বে এবং পরে দুই অবস্থায় বি ও ডি বিন্দুর বিভবের কিরূপ পরিবর্তন ঘটবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখো একটা ভূসংযোগ তার এখানে দেখানো হয়েছে, এই যে ভূসংযোগ তারটা, এটা কোথায় যুক্ত? এই যে এই বিন্দুতে যুক্ত। তো আমাদের কাজ হচ্ছে ভূসংযোগের পূর্বে কি হবে? বি ও, হ্যাঁ এই যে বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব, আবার ভূসংযোগের পরে কি হবে এটা দেখাইতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা যদি সমাধান করতে চাও তোমাদের এই অধ্যায়ের উপরে যথেষ্ট বেসিক থাকতে হবে। তো বইয়ের কিছু নাই, আমি আশা করি তোমাদের বিষয়টা যারা আগে এতটা বেসিক ক্লিয়ার নাই, এরপরও হ্যাঁ যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছো হয়তোবা তোমাদের এই অধ্যায়ের বেসিকটা এতটা ক্লিয়ার না, তবে আমি চেষ্টা করব যাতে এই সমস্যাটাও দূর হয়ে যায়। ঠিক আছে, আমি বেসিকটা ক্লিয়ার করে এটা আমরা আসলে শেষ করব ইনশাল্লাহ। তো একটু দেখো, এইখানে আমাদের ফার্স্ট কাজ হবে ভূসংযোগের পূর্বে। তো ভূসংযোগের পূর্বে যদি আমরা করি, একটু দেখো আগের অঙ্ক থেকে তুল্য রোধ পাইছি, রাইট? গ হতে টোটাল সার্কিটের তুল্য রোধ পাইছি কত? 5.5 ওহম। এটা গ থেকে পাইছি। আচ্ছা, এই মানটা আমরা জাস্ট গ হতে পাইছি। আচ্ছা, তো এখন আমাদের একটা জিনিস তোমরা এই জায়গায় ক্লিয়ার করো যে আগের, এছাড়াও তোমরা এই টোটাল অংশটা জানো, হ্যাঁ R3 R4 কে একত্রে আমরা আরপি বলছিলাম, তাই না? এটা পাইছিলাম 1.5। তো যেহেতু ভূসংযোগের পূর্বে একটা কাজ করতে হবে, এখানে কি আছে দেখো, আমাদের তড়িৎ প্রবাহ কিন্তু দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, হ্যাঁ এই যে আই এর মান কত দেওয়া আছে? 1 এম্পিয়ার, এবং ই এর মান দেওয়া আছে, রাইট? তো এখানে কি কি দেওয়া আছে দেখো। তো আমরা হ্যাঁ উদ্দীপক হতে আরো কি কি পাইতেছি? উদ্দীপক হতে আমরা আই পাইতেছি কত এম্পিয়ার? 1 এম্পিয়ার। আর ই এর মান, ব্যাটারিতে ই কত ভোল্ট? 6 ভোল্ট। তো যেহেতু আর এস আছে, টোটাল সার্কিটের তুল্য রোধ, তড়িৎ প্রবাহ আছে এবং ই আছে, তার মানে এখানে ই এর মান যেহেতু দেওয়া আছে এবং ভূসংযোগের পূর্বে এবং পরে যেহেতু এখানে আমাদের সমাধান করতে হচ্ছে এই ক্ষেত্রে, তো যখন দেখো ই এর মান কত? 6 ভোল্ট। এখানে অবশ্যই যেহেতু বর্তনীর মূল প্রবাহ দেওয়া আছে, ই দেওয়া আছে, এখানে অবশ্যই একটা অভ্যন্তরীণ রোধ ছিল, যেটা হচ্ছে হ্যাঁ স্মল আর অভ্যন্তরীণ রোধ, এটা একটু বের করতে হবে। হ্যাঁ বের করা যাবে, এই অভ্যন্তরীণ রোধ দিয়ে আমাকে দেখতে হবে যে হারানো ভোল্টেজ কত। তো হারানো ভোল্টেজটা জাস্ট এইখান থেকে মাইনাস করলে আমরা বুঝতে পারবো কতটুকু কার্যকর আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু তড়িৎ প্রবাহ আছে, টোটাল সার্কিটের তুল্য রোধ জানা আছে এবং ই দেওয়া আছে, ব্যাটারি ই, তার মানে এইখানে অবশ্যই কি আছে? একটা, হ্যাঁ যেগুলি দেখতেছে এগুলি হচ্ছে বাহ্যিক রোধ ক্যাপিটাল আর, আর ব্যাটারির ভিতরে একটা রোধ থাকে সেটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ স্মল আর। এই অভ্যন্তরীণ রোধ আর এর মানটা বের করব। তো আর এর মানটা কি দিয়ে বের করব? আমরা একটা সূত্র জানি, আই ইকুয়াল ই বাই ক্যাপিটাল আর প্লাস কি স্মল আর। তো আই ইকুয়াল, দেখো আই এর মান কিন্তু আছে, তড়িৎ প্রবাহ আছে, ই আছে, হ্যাঁ এই যে আর, এই একটা হচ্ছে বাহ্যিক রোধ, তো বাহ্যিক রোধের তুল্য রোধটা কত? আর এস 5.5, এইটা বের করা লাগবে। ঠিক আছে, এই অংশটা আমাদের বের করতে হবে। তো এইগুলি কিন্তু আমরা জানি, আই এর মান কত জানি? 1 ইকুয়াল ই এর মান কত? 6, আর আর এস এর মান কত? 5.5। জাস্ট আমাদের আর এর মানটা বের করব। ঠিক আছে, তো আমরা যদি আর গুণ করে দেই 5.5 প্লাস আর যদি 1 এর সাথে গুণ করে দেই, 5.5 এ কে 5.5 আর এ কে আর ইকুয়াল কি বলো? 6। তো আমরা এখান থেকে কি রেখা দিব? আর 6 তো ঠিকই আছে, 5.5 প্লাস জানা গেলে কি হবে? মাইনাস। ফাইনালি এই যে আর অভ্যন্তরীণ যে রোধ, 6 থেকে 5.5 মাইনাস করলে কি হবে? 0.5। এটা হচ্ছে
কি রোধ বলো? অভ্যন্তরীণ রোধ। আর এই অভ্যন্তরীণ রোধের কারণে যেহেতু এখানে ব্যাটারির ভিতর রোধ আছে, তো এখানে অবশ্যই ভোল্টেজ হারাইছে। এই ক্ষেত্রে আমরা হারানো ভোল্টেজটা বের করবো, ঠিক আছে? কি ভোল্টেজ? সুতরাং হারানো ভোল্টেজ। হারানো ভোল্টেজ যেটা, তো হারানো ভোল্টেজকে যদি আমি বি প্রাইম ধরি, হারানো ভোল্টেজ হচ্ছে বি ইকুয়াল আই আর। এই আরটা কখনোই এই যে ভোল্টেজটা হারাইছে, হারানো ভোল্টেজকে যদি বি প্রাইম ধরো, হারানো ভোল্টেজ হচ্ছে বি ইকুয়াল আই আর। সূত্র জানি আমরা বি ইকুয়াল কি আই আর, তবে এটা অবশ্যই ক্যাপিটাল আর হবে না, এটা বাহ্যিক রূপ না। কারণ এই যে ভোল্টেজটা হারাইছে, হারানো ভোল্টেজটা কার কারণে? ব্যাটারির ভিতরে যে অভ্যন্তরীণ রোধ আছে, তো ব্যাটারির ভিতরে অভ্যন্তরীণ রোধকে আমি স্মল আর দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? তো হারানো ভোল্টেজ সবসময় বি ইকুয়াল, হারানো ভোল্টেজ হচ্ছে বি ইকুয়াল কি হবে আই আর, তবে এই আরটা অবশ্যই কি হবে সবসময় হারানো ভোল্টেজের ক্ষেত্রে এটা স্মল আর হবে, অভ্যন্তরীণ রোধ। তো আই এর মান আমরা জানি 1 আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5। তো ফাইনালি কত ভোল্ট? 0.5 একে 0.5 ভোল্ট। এটা হচ্ছে কি ভোল্টেজ বলো? হারানো ভোল্টেজ। এখন আমরা একটু চিন্তা করতে পারি আমাদের এতে কতটুকু দেওয়া আছে, একটু দেখো। একটু বোঝার চেষ্টা করো, ব্যাটারিতে ই কত ছিল? 6 ভোল্ট। এইখান থেকে কতটুকু হারায় গেছে? 0.5। তো 6 এর থেকে 0.5 বাদ দিলে যেটুকু থাকবে সেটা হচ্ছে এই বর্তনীতে কার্যকরী ভোল্টেজ, ঠিক আছে? বা তো আমরা একটা কাজ করতে পারি, সুতরাং বর্তনীর কি ভোল্টেজ? কার্যকরী ভোল্টেজ। এটাকে যদি আমরা বি ধরি, কোনটা থেকে কোনটা মাইনাস করব? ই থেকে আমরা মাইনাস করব হারানো ভোল্টেজটা। তো কতটুকু ভোল্টেজ হারায় গেছে দেখো, ব্যাটারিতে কত ভোল্ট ছিল? 6 ভোল্ট ই, কিন্তু এই অভ্যন্তরীণ রোধের কারণে কত ভোল্টটুকু হারায় গেছে? 0.5। এটা হচ্ছে বি প্রাইম। তো বর্তনী, হ্যাঁ, এইখানে বর্তনীতে যে ই এর মান যা ছিল এর থেকে মাইনাস করবা হারানো ভোল্টেজ। তো ই এর মান ছিল 6 আর হারানো ভোল্টেজ হচ্ছে 5.5। তো ফাইনালি কত থাকবে দেখো, সরি, হারানো ভোল্টেজটা হচ্ছে 0.5। হারানো ভোল্টেজ কত? 0.5। তো এইখানে থাকবে কত? 5.5 ভোল্ট। এই যে 5.5 ভোল্ট, এটা হচ্ছে সার্কিটের মধ্যে, বর্তনীর মধ্যে কার্যকরী, ঠিক আছে? তো এখন আমরা অঙ্কটা করার ক্ষেত্রে এই যে 6 ভোল্ট, এটা এখানে না, এখানে এই যে ব্যাটারির মধ্যে কতটুকু ভোল্টেজ এখন কার্যকরী আছে, কারণ এখানে 6 ভোল্ট ছিল, হারায় গেছে 0.5। তো এখানে 5 পয়েন্ট, এটা আছে কার্যকরী, ঠিক আছে? এটা হচ্ছে বর্তনীর কার্যকরী ভোল্টেজ। তো এই ভোল্টেজ দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তো আমরা এখন যে কাজটা করবো একটু বোঝার চেষ্টা করো। দুইটা বিন্দুর এখানে একটা জিনিস বুঝো তাহলে, এখন ব্যাটারিতে কত ভোল্ট কার্যকরী? 5.5। দেখো এই যে এটাকে যদি আমরা প্লাস চিন্তা করি, এটা কি মাইনাস, তো প্লাস থেকে এই যে কারেন্টটা যাবে এইদিকে, আই কত এম্পিয়ার? 1 এম্পিয়ার। এই পর্যন্ত যাওয়ার পরে দেখো এই যে ব্যাটারি থেকে এই এ বিন্দু পর্যন্ত কি কোনো রোধ আছে? নাই। তার মানে এ বিন্দুর ভোল্টেজটা কত? তো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি এ বিন্দুর ভোল্টেজটা কত। কোন বিন্দুর ভোল্টেজ? এ বিন্দুর ভোল্টেজ। বি এ বিন্দুর ভোল্টেজ বা এ বিন্দুর বিভব, ঠিক আছে? বি এ কত হবে? ব্যাটারিতে কত কার্যকরী? 5.5। তো এখানে যেহেতু কোনো রোধ নাই, এ বিন্দুর বিভব কি হবে? 5.5। তো বি দেখো, এটা কিন্তু আমরা এই যে এই অংশটুকু আমরা করতেছি, এই অংশটুকু কিসের পূর্বে বলো? ভূ সংযোগের পূর্বে। একটু বুঝো কিন্তু, কি সংযোগের পূর্বে? ভূ সংযোগের পূর্বে। তো এইখানে অবশ্যই লিখে দিও। তো ভূ সংযোগের পূর্বে, ভূ সংযোগ দেওয়ার পরে ভিন্নভাবে চিন্তা করব, কারণ ভূ সংযোগ দিলে এই বিন্দুর ভোল্টেজ শূন্য হয়ে যাবে। তো ভূ সংযোগের পূর্বে ব্যাটারিতে কার্যকরী ভোল্টেজ হচ্ছে 5.5, যেহেতু এই ব্যাটারি থেকে এ বিন্দু পর্যন্ত কোনো রোধ নাই, তার মানে এ বিন্দুর ভোল্টেজও কত? 5.5। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে কোন বিন্দুর ভোল্টেজ? বি বিন্দুর ভোল্টেজ। তো বি বিন্দুর ভোল্টেজটা যদি আমরা বের করতে চাই, এই যে বি বিন্দুর ভোল্টেজ, এটা বের করতে চাই, এটা আমরা করতেই পারবো, কিন্তু বি বিন্দুর ভোল্টেজটা আমরা কিভাবে বের করব? দেখো এ এবং বি এর মধ্যে একটা রোধ আছে, কি রোধ আছে? এ বিন্দুর ভোল্টেজ জানি আমরা,
কত জানি, এ বিন্দুর ভোল্টেজটা কিন্তু আমাদের জানা, এ বিন্দুর ভোল্টেজ বি এ, এটার মান আমাদের জানা 5.5, কারণ ব্যাটারিতে যা এ বিন্দুর ভোল্টেজটা, কিন্তু বি তে তো 5.5 হবে না, কারণ রোধের আগে হচ্ছে হায়ার ভোল্টেজ, রোধের পরে হচ্ছে লোয়ার, অবশ্যই এ বিন্দুর ভোল্টেজ যা হবে বি এর চেয়ে কম হবে। কতটুকু কম হবে, এই যে আর ওয়ান রোধ যেটা আছে এটা কতটুকু, যতটুকু ভোল্টেজ ক্রস করবে এতটুকু কম হবে, ঠিক আছে। তো এখন আমাদের যে চিন্তা করতে হবে যে এই রোধ আর ওয়ান রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, ঠিক আছে। তো আমরা একটু এভাবে যদি লিখে ফেলি যে কোন রোধের, আর ওয়ান রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, বিভব পার্থক্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বি। এখন কোন রোধের, আর ওয়ান রোধের, আর ওয়ান রোধের দুই প্রান্ত কি কি, এ বি। তো এ বি অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য বি, বি ইকুয়াল কি বলো, আই আর। তো একটু বোঝার চেষ্টা করো, আর ওয়ান রোধ কেন বললাম, কারণ আমি এ বিন্দুর বিভব জানি, বি বিন্দুর বিভব বের করব, কিন্তু বি বিন্দুর বিভব বের করার জন্য এ বিন্দুর বিভব জানা আছে, বি বিন্দুর বিভবটা কিন্তু আমাদের বের করতে হবে। বি বিন্দুর বিভব বের করার জন্য দেখতে হবে এই এ এবং বি এর মধ্যে যে রোধ আছে আর ওয়ান, এটা কতটুকু ক্রস করে। তো কতটুকু ক্রস করে সেটাই হচ্ছে আর ওয়ান রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য। হ্যাঁ, যেটুকু বিভব পার্থক্য আসবে সেটুকুই কিন্তু এই রোধ ক্রস করছে। তো যতটুকু ক্রস করছে এই এ বিন্দুর বিভব থেকে বাদ দিলেই তুমি বি বিন্দুর বিভব পেয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই আমরা লিখছি যে আর ওয়ান রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বি। এই আর ওয়ান রোধ মানে এ বি, তো এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য, হ্যাঁ এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে বি, বি ইকুয়াল কি আই আর। আই কোনটা হবে, কারণ তোমরা জানো এই যে আই, ব্যাটারি থেকে কত এম্পিয়ার পাইতেছো, 1 এম্পিয়ার, আর ওদের ভিতর দিয়ে আই ঠিকই আছে, হ্যাঁ, কারণ আর ওয়ান রোধের মধ্যে দিয়ে আই যাবে 1 এম্পিয়ার। আর বলতে স্যার আর কোনটা, আর হচ্ছে এ বি অংশের যে তুমি কোন অংশের বিভব পার্থক্য বের করতেছো, আর ওয়ান। তো এই আর ওয়ান কার মধ্যে আছে, এ এবং বি, তো এখানে রুটটা শুধু আর ওয়ান হবে, ঠিক আছে। তো এখানে একটু বোঝার চেষ্টা করো, আই এর মান কত, 1, আর আর ওয়ান রোধ, আর ওয়ান রোধ মানে হচ্ছে 2 ওহম, তো ফাইনালি এখানে কত ভোল্ট, 2 ভোল্ট, বুঝতে পারছো। তার মানে এই রোধ আর ওয়ান রোধ খরচ করছে কত ভোল্ট, 2 ভোল্ট। তো এখন জাস্ট আমরা কি করে দিব, মাইনাস করে দিব। তো এখন যদি আমরা মাইনাস করে দিতে চাই, তো এখন যে কাজটা করবো, আমরা পাই গেছিলাম এ বি অংশের বিভব পার্থক্য। তো এ বি অংশের বিভব পার্থক্য মানে কি, এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব। অটোমেটিক এখন যেহেতু আমি এ বিন্দুর বিভব জানি, আবার এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য মানে আর ওয়ান রোধ কতটুকু খরচ করছে, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য পাওয়া গেছি, এ বি। তো এ বি অংশের বিভব পার্থক্য মানে কি, এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব। এই ক্ষেত্রে আমি কোন বিন্দুর বিভবটা বের করব, এটা ওইদিকে মাইনাস, এদিকে আনলে কি হবে, প্লাস বি এ, আর এটুকু প্লাস, তো ওইদিকে গেলে কি মাইনাস। তো আমরা শুধু মান বসিয়ে দিব, এই যে অটোমেটিক আমাদের বি বিন্দুর বিভবটা পেয়ে যাইতেছি। তো এ বিন্দুর বিভব তো আমাদের জানা আছে 5.5, আর এ বি অংশের যে বিভব, এ বি অংশের বিভব কত, 2। ফাইনালি বি বিন্দুর বিভব কত পাইলাম, 3.5 ভোল্ট। বি বিন্দুর বিভব কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে, বি বিন্দুর বিভব। আচ্ছা, আমাদের আর কোন বিন্দুর বিভব দরকার, বি বিন্দুর বিভব কত পেয়ে গেছি, 3.5 ভোল্ট বি বিন্দুর বিভব। এখন আমাদের কোন বিন্দুর বিভব বের করতে হবে, ডি। এটা করা যাবে, এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে একটু বোঝার চেষ্টা করো। যেহেতু বি বিন্দুর বিভব পেয়ে গেছি, এখন লাগবে আর ডি বিন্দুর বিভব। তো বি বিন্দুর বিভব জানা, ডি বিন্দুর বিভব, তো বি ডি অংশের বিভব পার্থক্য দরকার। সেই ক্ষেত্রে আমরা জানি বি বিন্দুর বিভব মাইনাস ডি বিন্দুর বিভব। তো একটা জিনিস চিন্তা করো, বি বিন্দু পাইছো, ডি লাগবে, তো বি এবং ডি এর মধ্যে কি কি রোধ আছে। তো বিডি অংশের মধ্যে যেটুকু রোধ আছে এটুকু আগে বের করে ফেলো, দেখো কি আছে, বিডি অংশে। তো বিডি অংশের মধ্যে কি কি রোধ আছে দেখো, R3 R4, R3 R4 একত্রে আমরা জানি কিসে আছে, সমান্তরাল। তো দুইটাকে আমি আগের অঙ্ক থেকে পাইছিলাম যে R3 R4 যেহেতু সমান্তরাল, দুইটাকে আমরা একসাথে কি বলছিলাম, RP, এটা মান বের হয়েছিল 1.5। এই R3 R4 বি এবং ডি এর মধ্যে আছে, এই দুইটা আছে সমান্তরাল, আর এটা কিসে আছে, শ্রেণী। তো একসাথে যদি আমরা করে ফেলি, তো আমরা একটা কাজ করতে পারবো যে এইখানে টোটাল অংশে যে তুল্য রোধটা, কোন অংশের তুল্য রোধ, বিডি অংশের যে তুল্য রোধ, এটা আমরা কিভাবে বের করব, কারণ বিডি অংশের মধ্যে কি কি আছে দেখো, R3 R4 তুল্য রোধ আগের অংশে
আগের অঙ্ক কত পাইছি 1.5, এটা লিখে রাখতে পারো গ হতে প্রাপ্ত, এটা তো লিখছো এবং সাথে এটাও লিখে রাখো যে আরপি কত পাইছিলাম 1.5। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে। তো বি থেকে ডি পর্যন্ত একটা রোধ হচ্ছে R2, এই R2 এর সাথে R3 R4 কে একত্রে আরপি, তো R3 R4 যেহেতু আরপি, তো R2 এবং আরপি কিসে যুক্ত, শ্রেণীতে R2 আরপি। এটা কত আসছে 2 প্লাস আরপির মান হচ্ছে 1.5, তো এটা কত 3.5 ওহম। আশা করি ক্লিয়ার। তো এটা কেন বের করছি জানো, কারণ এই অংশের তুল্য রোধ আমার লাগবে, বুঝতে পারছো কেন লাগবে, একটু পরে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমি এই তুল্য রোধ ছাড়া আসলে এই অংশের কি বের করতে পারবো না, ডি বিন্দুর বিভব। কারণ বি বিন্দুর বিভব জানো, এখন বি থেকে আমি সরাসরি কোথায় চলে যাব, ডি। তো ডি বি এবং ডি এর মধ্যে কি কি রোধ আছে, R3 R4 সমান্তরাল করা ছিল, আরপি আরপির মান কত ছিল আগের অঙ্কে 1.5। তো আরপি এবং R2 কিসে, হ্যাঁ আরপি এবং R2 হচ্ছে শ্রেণীতে, যেহেতু শ্রেণীতে তো অবশ্যই লিখেও দিতে পারো যে R2 ও আরপি শ্রেণীতে, সেক্ষেত্রে আমরা মান বের করে ফেললাম শ্রেণীতে RS প্রাইম মনে করি, এটাকে RS প্রাইম ধরলাম। তো তুল্য রোধ জানি, এই ক্ষেত্রে আমরা কি বের করে ফেলতে পারবো, যেহেতু এই অংশের কি জানা আছে আমাদের বলো, তুল্য রোধ জানা আছে। এখন আমি যদি বি বের করতে চাই, এই অংশের বিভব পার্থক্যটা বের করা লাগবে। বিভব পার্থক্য মানে কি, বি ইকুয়াল কি আই আর, আই তো আমাদের জানা আছে। এখন আমরা যে কাজটা বের করব, বিডি অংশের বিভব পার্থক্য। তো বিডি যে অংশ, ওই অংশের বিভব পার্থক্য আমরা বের করব, ঠিক আছে। সুতরাং বি ও কোন বিন্দুর, যেমন এখানে আমরা বের করছি এ বি অংশের বিভব পার্থক্য, এই যে এ বি বিভব R1 রোধ মানে, তো R1 রোধ মানে R1 রোধের বিভব পার্থক্য মানে কি এ বি অংশের বিভব পার্থক্য। ওইরকম বি ও ডি বিন্দুর কয় প্রান্তের, দুই প্রান্তের বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে বি, কোন দুই প্রান্তের, বিডি। বিভব পার্থক্য মানে কি, বিডি অংশের বিভব পার্থক্য মানে হচ্ছে বি বিন্দুর বিভব মাইনাস কি ডি বিন্দুর বিভব। এই যে দেখো, এটা কি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার কিনা। তো আমাদের যে কাজটা, তো আগে এটা আসলে একটু পরে করব। ফার্স্ট কাজ হচ্ছে বি ও ডি বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য যেভাবে করব, মানে R1 রোধ, এখানে আমি অনেকগুলি রোধ, তো এই জন্য একসাথে বলে দিলাম বি ও ডি, কারণ বি থেকে ডি এর মধ্যে টোটাল অংশের রোধকে একত্রে বলছে RS প্রাইম। এটা ইচ্ছা করলে এটাও বলতে পারতা RS প্রাইম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। এখানে আমি এইটুকু না বলে, যেমন আগে R1 রোধের বিভব পার্থক্য বলছি, না বলে আমি এ বি অংশের বিভব পার্থক্য বলতে পারতাম। ওইরকম বিডি অংশের বিভব পার্থক্য, বিডি অংশের বিভব পার্থক্য বি ইকুয়াল কি বলো, সূত্র কি, এই যে এটার মতো, বি ইকুয়াল কি আই আর, ঠিক আছে আই আর। এই ক্ষেত্রে আমরা যেটা বের করবো, স্যার আই কোনটা, তুমি আমাকে বলো বি বি বিন্দুতে তড়িৎ প্রবাহ কত 1 এম্পিয়ার, সি তেও 1 এম্পিয়ার, তারপর দুই লাইনে যাওয়ার পরে ডি তেও কি হবে 1 এম্পিয়ার, তার মানে বর্তনীর মূল প্রবাহ কিন্তু আই। আর আর কোনটা হবে, বি থেকে ডি অংশের তুল্য রোধ, বি থেকে ডি অংশের তুল্য রোধ কি বলো, RS প্রাইম, RS প্রাইম। তো আই এর মানটা বসায় দাও, আর এর মান হচ্ছে 1 আর RS প্রাইমের মান হচ্ছে 3.5, ফাইনালি কত আসছে 3.5 ভোল্ট। আশা করি বুঝছো এটা কোন বিন্দুর কোন অংশের বিভব পার্থক্য, বি ও ডি বিন্দুর বিভব পার্থক্য। যেহেতু তুমি বি ও ডি বিন্দুর বিভব পার্থক্য জানো, এখন তুমি অবশ্যই কি বের করতে পারবা, সুতরাং কি জানো, বিডি অংশের বিভব পার্থক্য। বিডি অংশের বিভব পার্থক্য মানে কি, বি বিন্দুর বিভব মাইনাস কি ডি বিন্দুর বিভব। দেখো এখন ডি বিন্দুর বিভব বের হয়ে যাবে, ঠিক আছে। তো এটা যদি আমরা বের করতে চাই, তো এখানে দেখো বিডি ডি অংশের বিভব, ডি বিন্দুর বিভব আর কি মাইনাস, তো এদিকে নিয়ে আসলে প্লাস, ইকুয়াল, আর এটুকু তো প্লাস, ওই দিকে গেলে কি হবে মাইনাস। তো বিডিটি কি আছে দেখো, বি বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব কত, বি বিন্দুর যে বিভব আগের অঙ্কে আমরা পাইছি কত পাইছি 3.5, এই যে বি বিন্দুর বিভব হচ্ছে 3.5 মাইনাস বিডি অংশের বিভব। তো বিডি অংশের যে বিভব পার্থক্য এটা আমরা জানি 3.5, তাহলে ফাইনালি বিডি অংশের, তো ডি বিন্দুর বিভব পার্থক্য কত দেখো 0 ভোল্ট। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে বুর সংযোগের পূর্বে বি বিন্দুর বিভব হচ্ছে 3.5
আর ডি বিন্দুর বিভব হচ্ছে কত, 0 ভোল্ট। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব পরের অংশটুকুতে, এটা ছিল বোর সংযোগের পূর্বে, এখন হচ্ছে বোর সংযোগের পরে। তো এই মানগুলি কাজে লাগবে যেগুলি আমাদের আগে ছিল। এই অঙ্কটা আসলে আমি একটু সময় নিতেছি, কারণ আমরা দুই ভাবে করতেছি, এবং এছাড়াও এখানে কিন্তু যেহেতু অভ্যন্তরীণ রোধের বিষয় আছে, হারানো ভোল্টেজটা বাদ দিয়ে আমার কার্যকরী ভোল্টেজ বের করতে হয়েছে। ঠিক আছে, তো একটু দেখো, আমি পরের অংশটা এখন যেটা করব, এখন লিখে দিব বোর সংযোগের পরে। বোর সংযোগের পরে এখানে আমরা সরাসরি লিখে দিতে পারবো সি বিন্দুর বিভব শূন্য। কেন? কারণ দেখো, এই যে বোর সংযোগ যে তারটা আছে, এই যে এইটুকু বোর সংযোগ তার কোন বিন্দুতে যুক্ত আছে, সি। আমরা জানি বোর সংযোগ তার যে বিন্দু যেখানে যুক্ত থাকবে ওই বিন্দুর ভোল্টেজটা কি হবে, সি বিন্দুর ভোল্টেজটা শূন্য হবে। ঠিক আছে, তো সি বিন্দুর ভোল্টেজ জানো শূন্য। এখন আমাকে কোন বিন্দুর বোর সংযোগের পরে কোন কোন বিন্দুর, বি আর ডি বিন্দুর, হ্যাঁ এই যে বি বিন্দু আর ডি বিন্দু নতুন করে আবার বিভব বের করতে হবে। তো আমরা কিন্তু একটা বিন্দুর বিভব জানি, সি বিন্দুর বিভব, বোর সংযোগের কারণে সি বিন্দুর বিভব শূন্য। এখন আমাকে দেখতে হবে ডি বিন্দুর বিভব কত। তো ডি বিন্দুর বিভব যদি বের করতে হয়, সি বিন্দুর বিভব যদি শূন্য হয়, বি বিন্দুর বিভব শূন্য হবে না, কিন্তু বি বিন্দুর বিভবটা কত হবে। এখন কিন্তু আমি আর এই দিকতে যাইতেছি না, কারণ বোর সংযোগ তার যেখানে যুক্ত আছে এইখান থেকে আমি বি বিন্দু পর্যন্ত যাব, আবার ওইখান থেকে সি থেকে বি পর্যন্ত যাব, সি থেকে ডি পর্যন্ত যাব, এই আর কি। পরে আমরা জাস্ট দেখবো যে কত, হ্যাঁ এখানে কি পরিবর্তনটা হয়েছে বিভবের। তো আমাদের কাজটা থাকবে, যেহেতু সি বিন্দুর বিভব শূন্য, এখন দেখতে হবে বি বিন্দুটা কত, এদিকে আসতে হবে। তো এদিকে আসার ক্ষেত্রে আমি অবশ্যই বি বিন্দুর বিভব পাবো, তবে এটা দেখতে হবে সি এবং বি এর মধ্যে কি রোধ আছে, আর টু কতটুকু খরচ করছে। তো সি এবং বি এর মধ্যে কি রোধ আছে, আর টু। এই আর টু রোধের দুই প্রান্তের কি, কারণ সি বিন্দুর বিভব যেহেতু শূন্য, আমি যদি জানতে পারি যে আর টু রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেই ক্ষেত্রে আমি বি বিন্দুর বিভব পেয়ে যাব। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কোন অংশের, বিসি অংশের অথবা কোন রোধের, আর টু রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। এখানে আমি বিসি অংশ লিখতে পারবো, বি ও সি বিন্দু লিখতে পারবো। বি ও কি বিন্দুর, সি বিন্দুর কয় প্রান্তের, দুই প্রান্তের বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি, বি কোন দুই বিন্দুর, বিসি, বি আর সি এর মধ্যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, অথবা আর টু রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, একই কথা। তো দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য কত যদি জানি, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বি বিন্দুর বিভব পাবো। তো বিভব পার্থক্য, বিসি অংশের বিভব পার্থক্য, বি ইকুয়াল কি বলো, আই আর। স্যার আই কোনটা, হ্যাঁ অবশ্যই বর্তনী থেকে কত এম্পিয়ার যাবে, 1 এম্পিয়ার। এটা তো এই আর টু রোধ, কারণ এই বি এবং সি এর, এই যে বি বিন্দু আর সি বিন্দু একটু বুঝো, বি আর সি এর মধ্যে কি রোধ আছে, আর টু রোধের ভিতর দিয়ে কি কি পরিমাণ কারেন্ট যাবে বলো, 1 এম্পিয়ার। আইটি কি আছে, হ্যাঁ, এবং আর কোনটা হবে, বি আর সি এর মধ্যে কি রোধ আছে, আর টু। ঠিক আছে, বিসি অংশের মধ্যে আর টু রোধ আছে, জাস্ট মান বসায় দাও, এখানে একই থাকবে। আর টু রোধের মান কত, 2 এম, হ্যাঁ 2 ওহম। তো ফাইনালি এখানে কত ভোল্ট আসবে, 2 ভোল্ট। তার মানে আমি বুঝতে পারলাম যে এই রোধ 2 ভোল্ট খরচ করছে। এখন আমি এটা পেয়ে যাব, খুবই সহজ। জাস্ট এখন লিখে দিবা যে, যেহেতু আমরা কি জানি, বিসি অংশের বিভব পার্থক্য মানে, বিসি অংশের বিভব পার্থক্য মানে কি, বি বিন্দুর বিভব মাইনাস কি, সি বিন্দুর বিভব। বুঝছো, বিসি অংশের বিভব পার্থক্য মানে কি, বি বিন্দুর বিভব মাইনাস সি বিন্দুর বিভব। কিন্তু এখানে তো আমি সি বিন্দুর বিভব জানি, কিন্তু কোনটা বের করা লাগবে, বি বিন্দুর বিভব। এই জন্য এইটুকুকে এদিকে নিয়ে আসো, বি বিন্দুর বিভব মাইনাস সি বিন্দুর বিভব ইকুয়াল এ বিসি অংশের বিভব পার্থক্য। জাস্ট এইটুকু এদিকে আনলাম, বিসি, হ্যাঁ বিসি অংশের বিভব পার্থক্যকে ডান দিকে পাঠাইলাম। কোন বিন্দুর বিভব লাগবে, বি বিন্দুর বিভব। তো এখানে বিসিটি কি আছে, মাইনাস, সি বিন্দুর বিভব তো মাইনাস, ডান দিকে গেলে কি হবে, প্লাস। এখন জাস্ট আমরা মান বসায় দিলে আমরা বি বিন্দুর বিভবটা পেয়ে যাব। তবে আমরা একটা কাজ করতে পারি, আগেও যেহেতু বি বিন্দুর বিভবকে আমরা, হ্যাঁ বি লিখছি, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারবো, বি বিন্দুর বিভবকে আমরা বি প্রাইম দ্বারা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, বি প্রাইম। তো বি প্রাইমের মান কি আসবে, দেখো বিসি অংশের বিভব পার্থক্য কত, 2, আর সি বিন্দুর বিভব তো আমরা পাইছিলাম 0। তো ফাইনালি এখানে কত ভোল্ট,
2 ভোল্ট। তাহলে যখন তুমি বোর সংযোগ তার যুক্ত করার পরে বি বিন্দুর ভোল্টেজ কত ভোল্ট পাইছো? 2 ভোল্ট। ঠিক আছে, এখন আবার কোন বিন্দুটা বের করবা? ডি। ডি এরটা আমরা বের করব। তো ডি এরটা যদি বের করতে হয় তো আমাকে এখন কোথায় থেকে কোথায় যেতে হবে? সি থেকে ডি। তো সি থেকে অবশ্যই আমি কি বিন্দু ডি বিন্দুর ভোল্টেজটা দেখো, এই বি বিন্দুর বি প্রাইম এটা কত ভোল্ট পাওয়া গেছি? 2 ভোল্ট। তো সি বিন্দুর ভোল্টেজ শূন্য, এটা করস, হ্যাঁ, তো বিসি অংশের বিভব পার্থক্য আমি পাইছিলাম কত ভোল্ট? 2 ভোল্ট। তো এখানে আমরা বি বিন্দুর বিভব 2 ভোল্ট পাইছি। দেখো বি বিন্দুর বিভব পাইছি কত ভোল্ট? 2 ভোল্ট। এখন আমরা যে কাজটা করব, বি বিন্দুর বিভব পেয়ে গেছি বোর সংযোগের পরে, আবার সি বিন্দুটা ডি এরটা লাগবে, ডি বিন্দুর বিভব এটা বের করব। তবে কোথা থেকে যাব? যেহেতু বোর সংযোগ তার সি বিন্দুতে, একবার সি থেকে বি তে আসছি, এখন সি থেকে ডি তে যাব। তো সি থেকে যদি আমরা ডি তে যাই সেই ক্ষেত্রে সি থেকে ডি তে গেলে এর ভিতরে কি কি রোধ আছে? R3 R4, দুটাকে একত্রে আমরা কি বলি? আরপি। তো আরপির মান কত ছিল? 1.5 ছিল। তো আমাদের একটা কাজ থাকবে যে যেহেতু আমাদের সি বিন্দুর বিভব জানা আছে, এখন আমরা কোন বিন্দুর বিভবটা বের করব? ডি। এটা বের করতে পারবো সি এবং ডি এর মধ্যে যে দুইটা রোধ ছিল, এই দুইটা রোধকে আমি একত্রে কি বলছিলাম? আরপি। আরপির মান কত? 1.5। তো ফার্স্ট কাজ থাকবে এই R3 R4 সিডি অংশ মানে কি? আরপি। আরপির দুই অংশের বিভব পার্থক্য বের করা। কতটুকু খরচ করছে আমি যদি বের করতে পারি এখানে কতটুকু খরচ করছে, তাহলে আমরা ডি বিন্দুর বিভব পেয়ে যাব। বিভব পার্থক্য মানে কি? এই রোধের কতটুকু ভোল্টেজ খরচ করছে। তো আমরা একটা কাজ করতে পারবো, R3 R4 রোধের R3 R4 মানে কি? আরপি। আরপি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, অথবা আরপি মানেই তো এই আরপি রোধটা কার মধ্যে আছে? সি আর ডি। তো সি ও ডি বিন্দু দুই প্রান্তের বিভব পার্থক্য, একই কথা। সি ও ডি বিন্দুর কয় প্রান্তের? দুই প্রান্তের বিভব পার্থক্য সিডি। হ্যাঁ, সিডি অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য। তো সিডি প্রাইম, কারণ আগেও তো আমরা এটা বের করছি, তো সিডি লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো ইকুয়াল যেটা হবে, যেহেতু এটা বোর সংযোগের পরে, ঠিক আছে, তো বিভব পার্থক্য মানে কি? বি ইকুয়াল কি বলো? আই আর। তো সিডি অংশের বিভব পার্থক্য আই ঠিকই থাকবে, কারণ সি এবং ডি, সি বিন্দুতে কত এম্পিয়ার? 1 এম্পিয়ার, আবার দুই লাইনে যাওয়ার পরে ডি তেও 1 এম্পিয়ার। তো সি এবং ডি ভিতর দিয়ে 1 এম্পিয়ার যাবে, আই ঠিকই আছে। এবং আর কোনটা হবে? আর হবে সি ডি এর মধ্যে কি কি রোধ আছে? R3 R4, যেটাকে এক হচ্ছে কি বলছো? আরপি, যেহেতু সমান্তরাল। তো আই এর মান হচ্ছে 1, আর আরপির মান কি আছে বলো? 1.5। তো ফাইনালি এখানে কত ভোল্ট আসবে? 1.5 ভোল্ট। এই R3 R4 বা আরপি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, অথবা সিওডি, হ্যাঁ, সিওডি বিন্দুর সিওডি বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 1.5। তো সি বিন্দুর, যেহেতু সি বিন্দুতে বোর সংযোগ তার আছে, সি বিন্দুর ভোল্টেজ শূন্য। আর এই দুই রোধে, এই R3 R4 কে এক হচ্ছে আরপি। আরপি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 1.5। তার মানে কি? এই দুইটা মিলে খরচ করছে 1.5। এই ক্ষেত্রে আমি ডি বিন্দুর ভোল্টেজটা পেয়ে যাব, কারণ যেহেতু আমি বিসি অংশের বিভব জানি। তো সূত্রটা আমাদের জানা আছে, যে এইভাবে সরাসরি লিখে দিতে পারো যে সিডি অংশের বিভব পার্থক্য কথাটার মানে সি বিন্দুর বিভব মাইনাস কি? ডি বিন্দুর বিভব। এখন আমি কিন্তু ডি বিন্দুর বিভবটা পেয়ে যাব, ঠিক আছে, ডি বিন্দুর বিভব। তো এই ডি বিন্দুর বিভবকে আমি ডি প্রাইম ধরলাম। তো ডি বিন্দুর বিভব ওইদিকে তো মাইনাস, কারণ সিডি অংশের বিভব পার্থক্য মানে কি? সি বিন্দুর বিভব মাইনাস ডি বিন্দুর বিভব। তো ডি বিন্দুর বিভব আগেও বের করছি, ওটা বিডি ধরছিলাম, এখন এটাকে বিডি প্রাইম ধরলাম। ঠিক আছে, তো আমাদের কাজ থাকবে হচ্ছে ডি অংশের বিভব পার্থক্য, ডি বিন্দুর বিভব, তো ওইটুকু তো মাইনাস, এদিকে নিয়ে আসলে কি হবে? প্লাস। আর সি বিন্দুর বিভব মাইনাসটা এদিকে এসে প্লাস, আর সিডি অংশের বিভব পার্থক্য এই অংশে প্লাস, বামে প্লাস, ডানে গেলে কি হবে? মাইনাস। তো বিডি প্রাইম ইকুয়াল সি অংশের, সি বিন্দুর বিভব কত পাইছিলাম? সি বিন্দুর বিভব কিন্তু ভূসংযোগ তারের কারণে কি হয়ে গেছিল বলো? শূন্য। মাইনাস সিডি অংশের বিভব পার্থক্য কত? 1.5। ফাইনালি ডি বিন্দুর বিভব পাইলাম মাইনাস 1.5 ভোল্ট। তো এখন আমাদের দেখো অঙ্কটা এখন কিভাবে চিন্তা করবো, দুইটা কিন্তু দুই রকম বের হয়েছে। এখন এগুলি আমাদের একটু ক্লিয়ার করতে হবে। দেখো আমি ক্লিয়ার করতেছি। ভূসংযোগের পূর্বে ও পরে
বি বিন্দুর বিভব কত কত আছে বুর সংযোগের পূর্বে ও পরে। দেখো বুর সংযোগের পূর্বে কত ছিল, বুর সংযোগের পূর্বে ভালো করে বুঝো, বুর সংযোগের পূর্বে বি বিন্দুর বিভব কত ছিল 3.5। বুর সংযোগের পূর্বে বি বিন্দুর বিভব ছিল 3.5। 3.5 হ্যাঁ, হ্যাঁ বুর সংযোগের পূর্বে ছিল বি বিন্দুর বিভব ছিল 3.5 আর 3.5 ভোল্ট। আর পরে কত হয়েছে দেখো, পরে বি বিন্দুর বিভব কত হয়েছে 2 ভোল্ট। আচ্ছা এটা একটা গেল। আরেকটা হচ্ছে সংযোগের, এটা আমি দিয়া লিখে দিতে পারি, বুর সংযোগের পূর্বে না লিখে দাও। পূর্বে ও পরে কোন বিন্দুর, একবার বের করছি বি বিন্দুর বিভব, একটা হচ্ছে ডি বিন্দুর বিভব। আচ্ছা বুর সংযোগের পূর্বে ডি বিন্দুর বিভব কি পাইছিলা, ডি বিন্দুর বিভব ছিল 0 ভোল্ট। কি ভোল্ট, 0 ভোল্ট। আর বুর সংযোগের পরে পাইছো ডি বিন্দুর বিভব কত, -1.5 ভোল্ট, -1.5 ভোল্ট। তো আমরা এখন যেটা করব, প্রশ্ন করছে বুর সংযোগের পূর্বে ও পরে বি ও ডি বিন্দুর বিভবের পরিবর্তন হ্যাঁ ঘটবে, তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অবশ্যই পরিবর্তন ঘটছে। দেখো বুর সংযোগের পূর্বে ও পরে বি বিন্দুর বিভব আগে ছিল, বুর সংযোগের পূর্বে ছিল 3.5, পরে হয়েছে 2। আর বুর সংযোগের পূর্বে ডি বিন্দুর বিভব ছিল 0 ভোল্ট, পরে কি হয়েছে -1.5। তো এখানে আমরা কতটুকু পরিবর্তন হয়েছে এটা আমরা একটু দেখব। বুর সংযোগের পূর্বে কোন বিন্দুর, বি বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব, বুর সংযোগের পূর্বে বি বিন্দুর বিভব। দেখো আগে কত ছিল, পূর্বে ও পরে বি বিন্দুর বিভবের পরিবর্তন, বুর সংযোগের পূর্বে ও পরে বি বিন্দুর বিভবের, তাহলে আমরা মাইনাস করে দিলে আসলে সহজে বুঝবো, পরিবর্তন, বিভবের পরিবর্তন। দেখো বুর সংযোগের পূর্বে বিভব কি ছিল 3.5, পরে কত হয়েছে বলো 2, -2। তো মাইনাস করলে আমরা পেয়ে যাব তো কতটুকু 1.5 ভোল্ট। তোমরা আশা করি বুঝতে পারছো। তার মানে বুর সংযোগের পূর্বে ও পরে বি বিন্দুর বিভবের পরিবর্তন হয়েছে কত, আগে ছিল 3.5, পরে হয়েছে 2, মাইনাস করলে কত পাইছে 1.5। তো বুর সংযোগের পূর্বে ও পরে বি বিন্দুর বিভব কি হয়েছে, কতটুকু বাড়ছে বলো। আগে ছিল, ভালো করে বোঝার চেষ্টা করো, আগে ছিল 3.5 আর এখন কত 2, তার মানে আগে 3.5 এখন 2, কমছে কতটুকু, কমছে 1.5। তো এখানে লিখে দিতে পারো। সুতরাং তাহলে বি বিন্দুর বিভব যেটা কমছে, কতটুকু কমছে, বি বিন্দুর বিভব কমেছে কত 1.5 ভোল্ট। কেন বুঝলাম, কারণ আগে ছিল 3.5 পূর্বে, পরে হয়েছে 2, তো মাইনাস করলে অত 1.5 যেটুকু পাওয়া গেছে এটা হচ্ছে বি বিন্দুর বিভব কমেছে 1.5 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা এরপর আমরা আবার দেখব যে বুর সংযোগের পূর্বে ও পরে পূর্বে ও পরে কোন বিন্দুর, ডি বিন্দুর বিভবের যে পরিবর্তন, দেখো বুর সংযোগের পূর্বে ও পরে পূর্বে বিভব ছিল কত 0,
আর পরে কত হয়েছে -1.5। তো এখানে পূর্বে ছিল 0, পরে হচ্ছে -1.5। পরিবর্তন বলে আমরা কি করব, মাইনাস। তো আগে ছিল 0, পরে হচ্ছে -1.5, যেহেতু পরিবর্তন আমরা মাইনাস করব। তো এই ক্ষেত্রে কি আসবে, মাইনাসে মাইনাসে প্লাস 1.5। তো ফাইনালি আমরা কি পাইলাম, 1.5 ভোল্ট। তো ফাইনালি এই অংশের ক্ষেত্রে কি লিখতে পারি, যে বোর সংযোগের পূর্বে ছিল 0 ভোল্ট, ডি, হ্যাঁ বোর সংযোগের পূর্বে ডি বিন্দুতে কত ভোল্ট, 0 ভোল্ট, আর বোর সংযোগের পরে পাইছো -1.5 ভোল্ট। তার মানে পূর্বে হচ্ছে 0, পরে হচ্ছে 1.5, তার মানে ফাইনালি কত 1. হ্যাঁ 1.5। তার মানে বোঝার চেষ্টা করো, বোর সংযোগের পূর্বে 0, পরে হচ্ছে -1.5, তার মানে এতটুকু 0 থেকে -1.5 অবশ্যই কমছে। তাহলে কতটুকু কমছে, হ্যাঁ 0.15 ভোল্ট। তো ডি বিন্দুর বিভব কমেছে কত, 1.5 ভোল্ট। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, না পারার কথা না, কারণ আমি চেষ্টা করছি দীর্ঘ সময় নিয়ে, হ্যাঁ ভেঙে ভেঙে তোমাদের কাছে বিষয়টা একবারে ক্লিয়ার করার জন্য। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো এরপরেও সমস্যা থাকতে পারে, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা মনে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানিও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার, ঠিক আছে। তো এই ক্লাসটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।